মা কি মমতা একটা কিতাব, ওই কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পাওয়া গিয়েছে। ও আমার যুবক, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, রাত প্রায় 1টা বেজে গিয়েছে। স্ত্রী বক্স পালেঙ্গের মাধ্যমে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। স্বামী এসে প্রশ্ন করতেছে, ও প্রাণের স্ত্রী গো, কি হয়েছে? তোমার জন্য দামি গাড়ি, তোমার জন্য 3তলা বিল্ডিং, তোমার জন্য রুমের মাধ্যমে এসি লাগাইয়ে দিয়েছি, বলো 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 কি হয়েছে? এই গাড়ি যদি অপছন্দ হয়েছে তুমি বলো, আমি গাড়িকে চেঞ্জ করে দেব, গাড়িকে বদলাইয়া দেব। যদি বিল্ডিং এর কালার অপছন্দ হয়েছে বলো, আমি কালারকে চেঞ্জ করে দেব। তথাপি তোমার চোখের পানি দেখে আমি থাকতে পারি না। স্ত্রীর তো কান্না বন্ধ হয় না। স্বামী গোসা হইয়া গেল, কি হয়েছে বলো না কেন? স্ত্রী গলা জড়িয়ে ধরে বলতেছে, ও প্রাণের স্বামী গো, আপনার বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না, আপনার এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না, আপনার গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না। স্বামী আবার বলে, কি হয়েছে, কি বলতে চাও বলো? স্ত্রী তখন বলতেছে, আপনি বলুন, কেমন করে আপনার এসির দ্বারা বুকের আগুন মিটতে পারে, কেমন করে বিল্ডিং এর দ্বারা বুকের আগুন মিটতে পারে, কেমন করে গাড়ির দ্বারা বুকের আগুন মিটতে পারে? আজকে নিয়ে 15 দিন হইয়া গেল, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। সমাজে আছে না নাই? এ আমার যুবক, দুনিয়ার মাধ্যমে বাবারা বন্ধুরা, দুটাই নেমত এমন পাবেন যেটা নাকি স্বার্থ ছাড়া মোহাব্বত করে, কোনো স্বার্থ লাগে না। সন্তান মা বাবাকে কষ্ট দিলেও কোনোদিন বদদোয়া করে না, সন্তান মা বাবাকে দুঃখ দিলেও কোনো বদদোয়া করে না। আমরা শুনেছি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। স্ত্রীর কথা শুনে 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 মায়ের সঙ্গে গুসা করেছিল, মা নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল। যখন আলকামার আখিরি সময় এসে গিয়েছে, সাহাবী হওয়ার পরেও মুখের মাধ্যমে কলেমা জারি হয় না, মুখের মাধ্যমে কলেমা আসে না। তখন আল্লাহর নবীর নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখের মাধ্যমে কলেমা আসতেছে না, কারণটা কি? বলে ওনার মা আছে। বলে হ্যাঁ, ওনার মায়ের নিকটে গিয়ে কথাটা বলো, মাকে বোধহয় কষ্ট দিয়েছে, মা যেন ক্ষমা করে দেয়। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মায়ের নিকটে চলে গেল, ও আম্মা জান, আলকামার জুবানের মাধ্যমে কলেমা জারি হইতেছে না, আপনি মা হইয়া ওনাকে ক্ষমা করে দিন। মা বলতেছে, না, আমি ক্ষমা করতে পারবো না। সাহাবা কিরাম চলে আসলো, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আম্মাজান বলল উনাকে নাকি ক্ষমা করবে না। আমার আপনার নবী বলল, ও সাহাবা কিরাম, যাও যাও যাও, জঙ্গল জড়ো করো, আগুনের জন্য ব্যবস্থা করো, আলকামাকে জীবিত আগুন দিয়ে জ্বালাইয়া দাও। আর উনার মাকে গিয়া বলো, নবী অর্ডার করেছে আলকামাকে নাকি জ্বালাইয়া দিতে হবে। মায়ের নিকটে চলে গেল, মাকে গিয়া বলতেছে, আপনি যদি মাফ না করেন, কারণ কলেমা না পড়লে আলকামাকে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে, সেই জন্য দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নবী বলেছে। আলকামার মা চিল্লাইয়া চিল্লাইয়া দৌড়ায়, না রে সাহাবা, না না না, আমি মা হইয়া কেমন করে আমার সন্তান জীবিত আগুনের মাধ্যমে জ্বলবে, আমি মা হইয়া কেমন করে দেখে থাকতে পারবো, কেমন করে দেখে থাকতে পারবো? তখন বলল, তাহলে মাফ করে দাও, দুনিয়ার আগুন যদি দেখতে না পারেন, কারণ আপনি মা হইয়া যদি ক্ষমা না করেন, এর থেকে ডবল 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 আগুন দিয়া আল্লাহ পাক কিয়ামতের দিবসে জাহান্নামে তাকে ফয়সালা করে জ্বালাইয়া দিবে। আলকামার আম্মাজান মাফ করে দেয়, জবানের মাধ্যমে সঙ্গে সঙ্গে জারি হইয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবারা
বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে বাবারা বন্ধুরা। বয়ানের শুরুর দিকে লক্ষ্য করে আমি বলতেছিলাম, এই মা বাবা যদি সন্তানকে সম্পদ হিসাবে বানাইয়া রেখে না যায়, ওই কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কোনো কিছুই পাবে না। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে মা বাবা, এইটা দুনিয়ার মাধ্যমে এত বড় নেমত রে বাবারা বন্ধুরা। যাওয়া বছরের একটা ঘটনা, গোয়ালপাড়ার মাধ্যমে একটা মেডিকেলের মাধ্যমে রাত্রবেলা 1:35 আমি গিয়েছি। একটা সন্তানের নাকের মাধ্যমে অক্সিজেন লাগানো, বাবা ঘুমাইয়া পড়ছে, বড় ভাই ঘুমাইয়া পড়ছে। পালেঙ্গের সাইডে গিয়া দেখি রাত 1:35 মাধ্যমে একটা মুসাল্লা বিছাইয়া মা নামাজ পড়ে আঁচল তুলে তুলে আল্লাহকে বলতেছে, ও দয়াবান আল্লাহ, আমার সন্তানের অবস্থা খারাপ, ডক্টর বলতেছে কোনো গ্যারান্টি নাই। আমি মা হইয়া বলতেছি, গো আল্লাহ, আমার জিন্দেগি কমাইয়া দিয়া আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। কেউ পাবেন না রে বাবা, কেউ পাবেন না। মা এমন ভাবে বলতে পারে, বাবা এমন ভাবে বলতে পারে, তাছাড়া দুনিয়ার মাধ্যমে আর কোনো কিছুই কাউকে পাবেন না। কিন্তু অন্তরে হাত দিয়া বলে, আমি আপনি সেই মা বাবার জন্য দুনিয়ার মাধ্যমে কি পড়তাছি, আমি আপনি সেই মা বাবার জন্য কতটুকু দোয়া করতেছি। বরপেটা হাসপাতালের ঘটনা বলবেন, হুজুর আপনি কেমন করে জানেন? এগুলো জানি কারণ ডক্টরদের সাথে আমার উঠা বসা হয়। বরপেটা হাসপাতালের মাধ্যমে সিজার করার জন্য স্বামী স্ত্রী চলে গিয়েছে। সিজার রিপোর্ট এমন ভাবে এসে গিয়েছে, ডক্টর বলছে একজনকে বাঁচাইতে হবে, হইলে পেটের সন্তান নেতো মা, দুজনকে বাঁচানো সম্ভব না। এখন স্বামী এই কথা শুনে স্ত্রীর নিকটে চলে গিয়েছে। যাওয়ার পর স্ত্রীকে বলতেছে যে কি বলবো আমি বলতে পারি না। স্বামীর চক্ষু দিয়া পানি। স্ত্রী বারবার প্রশ্ন করে যে বলো কি হয়েছে বলো। তখন স্ত্রীর হাত ধরে বলতেছে, ও পানের স্ত্রী গো, ডক্টর বলে দিল তোমার যে পেটের মাধ্যমে সন্তান আছে এবং তুমি সিজার তো করতেই হবে, মাস্ট বি করতেই লাগবে, কিন্তু গ্যারান্টি নাই দুজনকে বাঁচাইতে পারবে না, হইলে সন্তানকে বাঁচাইতে হবে, নেতো তোমাকে বাঁচাইতে হবে। আমি কোনো ফয়সালা দিতে পারি নাই, সেই জন্য তোমার নিকটে শিখিয়েছি, বলো কি করা যায়। স্ত্রী আর দেরি করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর হাতে হাত দিয়া বলতেছে, যতদিন একসঙ্গে সংসারী করেছি আমাকে অন্তর থেকে মাফ করে দাও, আর দেরি কইরেন না, ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের সন্তানের জন্য কোনো কিছু না হয়। স্বামী তো যাইতে চায় না, স্ত্রী ধাক্কা দিয়া পাঠাইয়া দিতেছে, দেরি হইলে আমার পেটের সন্তান মরে যাইতে পারে, ডক্টরকে গিয়া বলে দাও সিজার করে নি, আমি মা হইয়া মরে যাব, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا
حبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله সম্মানীয় সভাপতি সাহেব মুরব্বিয়ানে ইযাম যুবক ভাই বন্ধুগণ যে আল্লাহ আমাকে আপনাকে এই কোরআনের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিলেন নেয়ামতের শুকর সবাই একসঙ্গে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ দয়ার নবীর প্রতি দরুদ পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাহফিলগুলোতে যখন আমি আপনি আসতে পারি বসতে পারি নিশ্চয় আমার আপনার অন্তর এবং দিল ও দিমাগ সব ফ্রেশ হয় খুশি হয় এটা আপনাদের এই নুরানি চেহারা দেখে আমি এবং
যে কেউ হোক না কেন এটা দেখে অনুভব করতে পারে। বলা হয় ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। এটা চেহারাটা একটা মানুষের মনের অন্তরের একটা আয়না, কাঁচ। এখানে সব বস্তু দেখে অনুভব করা যায়। এই কোরআনের মাহফিলগুলোতে আমি আপনি যখন বসে যাই, যতখানি সময় যুবক থেকে বাবা জানেরা, দাদু জানেরা আমরা যে বসে আছি, এই সময়গুলো আমার আপনার কিন্তু ইবাদতের মাধ্যমে গণ্য করা হইতেছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় একটা একটা সেকেন্ড যখন আমার পার হয়ে যায়, আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইয়া ওই একটা একটা সেকেন্ডের জবাব দিতে হবে। বলা হচ্ছে যে কোরআনের মাহফিলে যখন মানুষ বসে যায়, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করে, সে যদি বুঝতে নাও পারে, আল্লাহ পাক কিছু সময় কোরআনের মাহফিলে বসার জন্য ওই বান্দা বান্দির নামে আমলে 60 থেকে 70 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব ওই বান্দা বান্দির নামে আমলে আল্লাহ লিখে দেয়। তে বাড়ির থেকে বাহির হয়ে যখন আমি আপনি ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত এখানে বসে যাই, দেখনেওয়ালা একজন আছে, তিনি কে? আল্লাহ। আমার আপনার অন্তরের নিয়ত, আমার আপনার ভাব সব কিছু একজনেই বুঝতে পারেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আজ এই প্রোগ্রাম একটা মাদ্রাসা বা হয়তো আপনাদের এলাকার, না জানি সন্ধ্যার থেকে অনেক আলোচনা, বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, হয়তো মুরব্বিয়ানে কেরাম, তিনারা আপনাদের সম্মুখে পেশ করেছেন। শেষের দিকে হয়তো আমি এখানে বসেছি। আমরা একটা ইরাদা করি, একটা নিয়ত করি, যা কিছু বলবো, যা কিছু শুনবো, আমরা আমলে আসব। আর এই নিয়তটা যদি আমি আপনি শুরুতে না করি, আল্লাহ এমনি আমার আপনার জিন্দেগি পাল্টাবে না। শুনলাম গেলাম, কোনো কাজ হবে না। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা ইরশাদ করছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আরবিক গ্রামার পড়নেওয়ালা ভাই বন্ধুরা, ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। দয়াবান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ। ওই সময় পর্যন্ত কোন এলাকাবাসী, কোন ডিস্ট্রিক্টবাসী, কোন গাঁওবাসীকে আমি আল্লাহ তাআলা বদলাইয়া দেই না। কোন ড্রিঙ্ক করনেওয়ালা ব্যক্তিকে ড্রিঙ্ক ছাড়াইয়া দেই না। কোন মা বাবার না ফরমানি করনেওয়ালা যুবককে আমি ফরমাবরদার বানাইয়া দেই না। প্রশ্ন করতে পারেন, ও হুজুর, কোন সময় আল্লাহ বদলাবে, কোন সময় এলাকাবাসীকে আল্লাহ তাবদীলি করবে? কোরআনে কারীম বলতেছে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হা হা হা, আল্লাহ তাআলা ওই সময় বদলাইয়া দিবে, ওই সময় ভালো করে দিবে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, রে বান্দা, যখন তুমি নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে বদলাইয়া দিব। আর যদি কোনো মানুষ নিজেকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করে না, নিজেকে যদি বদলানোর জন্য নিয়ত করে না, দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, তার একটা সেকেন্ড আগে আমি আল্লাহ তাআলা তোমাকে বদলাইয়া দেই না। তাহলে ওয়াজ মাহফিলে বসার পর ফার্স্ট নাম্বার কাজ হলো আমি আমার নিয়তকে বদলাই। যা কিছু শুনবো আমি আমার নিজেকেও বলতেছি, আমি বলনেওয়ালা
আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও যেন আল্লাহ তাবদিলি করে দেয়, আমিন বলি। দেখেন, আজ আমি ওলামায়ে কেরাম বুঝতে পারছেন, আজ দুনিয়ার মাধ্যমে সন্তান যে আছে আমার আপনার, যারা বড় ভাই হিসাবে আছেন, যিনারা আমরা বাবা হিসাবে আছি, আজ দুনিয়ার মাধ্যমে আমার আপনার একটা খেয়াল যে আল্লাহ আমাকে দুটা সন্তান দিয়েছে, আমাকে দুটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। পৃথিবীতে আমি কষ্ট করে পরিশ্রম করে আমি আপনার সন্তানের জিন্দেগি বানানোর জন্য চেষ্টা করি। খেয়াল করবেন, একটা রুম বানানো হয়েছে, এটার মাধ্যমে মা বাবা আছে, সন্তানের বয়স 18 রানিং, কিছুদিন পর বিবাহ দিতে হবে। মা বাবা কি করে? চেষ্টা করে তার জন্য কষ্ট করে একটা ঘরের ব্যবস্থা করে ইত্যাদি। দুনিয়াবি ইন্তজাম, দুনিয়ার সন্তানের জন্য যা কিছু জরুরত, কষ্ট করে করে ক্ষেত খালিতে কাজ করে করে সন্তানের জন্য ধন দৌলত সব জমা করে মা বাবা, যে আমি চলে যাওয়ার পর যাতে আমার সন্তানের কষ্ট না হয়। কিন্তু আজ এই মাহফিলে আমি একটা মেসেজ তুলে ধরব কি আমি আপনি যে সন্তানের জন্য ধন দৌলত সম্পদ আমি তৈরি করে রাখতাছি, একবার কি মনে করছি যে আমি চলে যাওয়ার পর এ সন্তান যেন আমার জন্য সম্পদ হয়ে থাকে? কথাটা বোঝা লাগবে। অনেকেই বুঝতে পারছেন, রিপিট, সন্তানের জন্য ধন দৌলত জমা করতেছি, বা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার সন্তান যেন এই গাড়িটা দিয়ে, এই বাড়িটা দিয়ে, এই জমিনটা দিয়ে যেন আমার সন্তান কর্ম করে খাইতে পারে, আমি তো কবরে চলে যাব। কিন্তু আমি যে চলে যাব, আমার সম্পদ হিসাবে আমি কি রাখলাম? আপনার বাড়ি কাজে আসবে, আপনার বিল্ডিং কবরে কাজে আসবে, আপনার 4 হুইলার কার কাজে আসবে, আপনার ফরচুনার কার কাজে আসবে, 10 বিঘা জমিন কাজে আসবে? আসবে না। সন্তান কাজে আসবে। সন্তান যদি আপনার সম্পদ হিসাবে থাকে, কি সম্পদ? সন্তান যেন আপনার কবরে সম্পদ হিসাবে কিছু পাঠাইতে পারে, সন্তান যেন কিয়ামতের দিবসে আপনার জন্য যেন সে নমুনা হয়ে থাকে, এই হিসাবে কয়জন মা বাবা আমরা দুনিয়ার জমিনে চেষ্টা করতেছি? যা কিছু ধন দৌলত সকালে চলে যায়, খেতে কাজ করে, সন্ধ্যার টাইমে আমার সন্তান মাছ ছাড়া ভাত খাবে না, সারাদিন পরিশ্রম করে 500 টাকা কাজ করে নিয়ে আসে, 200 টাকার মাছ নিয়ে আসে সন্তানের জন্য। চিন্তার প্রয়োজন। আজ সময়, জামানা, পরিস্থিতি কোন দিকে চলে যাইতেছে, মা বাবা বড় ভাইদেরকে আজ আমি কিছু কথা এখানে পেশ করব, এই উদ্দেশ্য যাতে আমি আপনি তাবদিলি হইতে পারি। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস পাকে ইরশাদ করেছেন যে যারা ফ্যামিলিতে দায়িত্ববান হয়ে আছে, যারা বাবা হিসাবে আছি, যারা বড় ভাই হিসাবে আছি, যারা বাজারে প্রেসিডেন্ট হিসাবে আছি, যারা মাদ্রাসায় মুহতামিম হিসাবে আছি, যারা কলেজের প্রিন্সিপাল হিসাবে আছি, সব দায়িত্ববানদেরকে নিজের নিজের কর্মের জন্য আল্লাহ পাক প্রশ্ন করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ প্রশ্ন করবে। আজ মা বাবা একদিকে, যুবক যারা বড় ভাই হিসাবে আছি তারা একদিকে, না, কোরআনে কারীমের দিকে আমি আপনি লক্ষ্য করি। ভাই, দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে, সন্তানকে আমি আপনি কেরকম করে মেসেজ দিব, সন্তানকে কেরকম করে আমি আপনি নসিহত করব, কেরকম করে বুঝাবো, একটা বাবা হিসাবে কেমন করে দায়িত্ববান হইতে হয় সেটা আমরা কোরআন থেকে জেনে নিই। আমরা নাম শুনেছি লোকমান হাকিম, নবী ছিলেন না, হিকমত ওয়ালা ছিলেন। আল্লাহ পাক অনেক প্রজ্ঞা হিকমত দিয়েছে।
জিনার নামে আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা অবতীর্ণ করেছে, যে সূরার নাম হইতেছে সূরা লোকমান। উনি রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় উনি কালো ছিলেন, হোঠগুলো মোটা ছিলেন, দেখতে অত সুন্দর ছিলেন না। উনি গোলাম ছিলেন, উনি বকরি চড়াইতো, অন্যান্য কাজ করত, কিন্তু বকরি যখন চড়াইতে যাইতো, বকরি খাবার দিয়ে খেতে দিয়ে ঘাস খাইতে দিয়ে উনি কিছু বয়ান শুরু করত। একজন দুইজন করে এরকমভাবে পাবলিক জমা হয়ে যাইতো, মানুষকে ভালো ভালো কথা পেশ করত। ওনার যিনি বাদশাহ, যিনি মালিক ছিলেন, অবাক হয়ে গেলেন যে আমার গোলামের নিকটে মানুষ এসে এসে বসে জমা হয়, আমার নিকটে আসে না। আমার গোলামের ভিতরে কি এমন পাওয়া যায় মানুষ ওনার কথা শোনে? বাদশাহ লোকমান হাকিমকে ডাকছে যে আমি তোমাকে আজ পরীক্ষা করব, তোমার ভিতরে কি এমন জিনিস আছে? বলে জি সালামত বাদশাহ সালামত। বলেন। বলে তুমি একটা বকরা জবাই করো আর ওখান থেকে দুটা ভালো মাংসর টুকরা নিয়ে আসো, দুই জায়গা থেকে মাংসর টুকরা নিয়ে আসো। লোকমান হাকিম জবাই করলেন, করার পর হাড়, দিল আরো জবান, জিব্বার থেকে দুটা অংশ নিয়ে এসে সম্মুখে রেখে দিলেন। বলে ঠিক আছে। আর একটা বকরি জবাই করো, ওখান থেকে এই বকরির ভিতরে যে দুটা খারাপ অংশ, সে খারাপ অংশ দুটা নিয়ে আসো। সেম ভাবে বকরি জবাই করে আবার জিব্বা এবং হাড় থেকে, দিল থেকে এক টুকরা, দিল থেকে এক টুকরা, জবান থেকে নিয়ে এসে প্লেটে হাজির করে দিল। বাদশাহ বলে যে এতদিন ভেবেছিলাম তোমার ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু আজ দেখলাম কিছুই নাই। বলে কেন? আরে ভালো টুকরা চাইলাম, ভালো মাংস চাইলাম, সেম ওই এনে দিলেন, আবার খারাপ বললাম, সেই আবার জবান আরো দিল এনে দিলেন, কারণটা? তখন লোকমান হাকিম জবাব দিয়েছে, বাদশাহ সালামত, আমি মনে করি একটা দেহর ভিতরে, একটা মানুষের ভিতরে, একটা জানোয়ারের ভিতরে যখন তার জিবা আরো দিল ঠিক হয়ে যায়, তার অল বডি ঠিক হয়ে যায়। আর যখন একটা মানুষের জিবা এবং হাড়, দিল খারাপ হয়ে যায়, তার অল দেহ মাথার থেকে পা পর্যন্ত তার খারাপ হয়ে যায়। গোলাম ছিলেন। বাদশাহ বলল যে লোকমান, তোমার এই প্রজ্ঞা, তোমার এই হিকমত দেখে আমি তোমাকে আজ আজাদ করে দিলাম, আর তোমার গোলামি করা দরকার নাই। তুমি মানুষের নিকটে চলে যাও, মানুষকে ভালো ভালো কথা বলো, মানুষকে হিকমতের কথা বলো, মানুষ দিনের দিকে আগ বাড়বে। লোকমান হাকিমকে আজাদ করে দিল। সে লোকমান হাকিমের কিছুগুলো নসিহত যেগুলো সন্তানকে করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে তুলে ধরছে। আমি মনে করি যদি আমার আপনার জিন্দেগিতে সে নসিহতগুলো আমি আপনি আমার আপনার সন্তানদের উপরে পেশ করি, তাহলে বোধহয় আমার আপনার সন্তান কিছু বুঝবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিলাম, হিকমত দিলাম, সেই জন্য তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। হিকমত কাকে বলে আর ইলম কাকে বলে? একটা হইতেছে নলেজ আর একটা হইতেছে হিকমত, দুটা আলাদা আলাদা। মুফাসসিরিনে কেরাম বুঝাইতেছে, ইলমের সাথে যখন ওই ইলমটা মানুষের কাছে কেমন করে পেশ করতে হবে, মানুষকে কেমন ভাবে বুঝাইতে হবে, যখন দুটা জিনিস একত্রিত হয়ে যাবে, ইলম, নলেজ, আরো সেটাকে পেশ করা, মানুষকে বোঝানো ক্ষমতা, এই দুটা যখন অ্যাটাচড হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, এইটাকে বলা হয় হিকমত। আল্লাহ তাআলা বলতেছে, আমি লোকমানকে হিকমত দান করলাম। আনিশকুর লিল্লাহ,
সেই জন্য তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আগেই বলতেছে, ও আমার বান্দা, যে বান্দা বান্দিগুলো আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, আমি দেওয়া নেয়ামতের যত শুকরিয়া আদায় করবা, সে নেয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। আর যদি না শুকরি করো, তাহলে এটাও জেনে রাখো, আমার আল্লাহ তাআলার আযাব অনেক ভয়ঙ্কর। সে লোকমান হাকিম তিনার সন্তান দিগকে নসিহত করলেন। সর্বপ্রথম সন্তানকে আল্লাহ পাকের একত্ববাদীর কথা শিখাইলেন। আমি আপনি শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফাতুল মুসলিমিন, ওনার নিকটে একজন বাবা বিচার দেওয়ার জন্য গিয়েছেন সন্তানের নামে। বাবা হইয়া সন্তানকে নিয়ে ওমরের দরবারে চলে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান, আমি বাবা হিসাবে সন্তানকে হুকুম করলে সন্তান কথা শুনে না, আমার কথার অমান্য করে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে বুঝান, আমার সন্তানের বিচার আপনি করে দেন। সন্তানকে নিকটে ডাকলো ওমর। সন্তান ওমরকে বলতেছে, ও হুজুর, বাবা আমার নামে বিচার দিয়েছে, আপনি বিচার করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি সন্তান হিসাবে আমারও কিছু বাবার নামের অভিযোগ আছে। আজ দুনিয়ার মাধ্যমে দেখা যায়, জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, হে যুবক সন্তান, তোমরা মা বাবার খেদমত করো, খেদমত করো, খেদমত করো। 1000% সন্তান মা বাবার খেদমত করতেই হবে, কিন্তু এই আওয়াজটাও আমরা সাথে তোলা দরকার, হে বাবার দল, হে মায়ের দল, তোমাদের উপরে সন্তানদের কিছু হক আছে, সাথে এগুলো তোমরা আদায় করো। অল্প খারাপ লাগতে পারে, সেটা আমার কোনো, আপনারা কষ্ট পাইলে মাফ করবেন, বুঝবেন নিশ্চয়। দেখেন, সন্তান বলতেছে কার দরবারে? ওমরের দরবারে, যে ওমর রাস্তা দিয়ে একদিন যাইলে 40 দিন পর্যন্ত শয়তান ও রাস্তা দিয়ে চলতো না। সুবহানাল্লাহ। সে ওমরের দরবারে সন্তান বলতেছে, হুজুর দাঁড়ান, আমারও কথা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হইয়া গেল, রে বাবা বলো কি কথা আছে তোমার? ও হুজুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মত দিগকে কিছু মেসেজ দিয়ে গিয়েছেন, যে একটা নেক সন্তানের জন্য, একটা সুখময় ফ্যামিলির জন্য যখন মানুষ বিবাহ করতে যায়, কোন মেয়েকে বিবাহ করতে লাগে, কেমন মেয়েকে বিবাহ করতে লাগে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সুন্দর করে উম্মতকে বুঝায়া গেছে। কালকে একটা মেসেজ পেয়েছি, একজন আলিমা আর একজন হাফিজে কোরআন, কোন জায়গা থেকে ফারিগ হয়েছে বলবো না, এক বাপের এক মেয়ে, সে মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে একজন হাফিজে কোরআন। এখানে যদি আসেন কোনো আলিমে দিন, হাফিজে কোরআন, যদি বিবাহর বয়স সময় হয়েছে, শুনে নাও, বিবাহ সব আলোচনা শেষ, লাস্ট বিবাহ ক্যান্সেল হওয়া কারণ একটাই, সে হাফিজে কোরআন প্রস্তাব দিয়েছে আমাকে 4 চাক্কা গাড়ি লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। বিবাহ ক্যান্সেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, যখন তোমরা বিবাহ করার জন্য প্রস্তুতি নাও, এই বাচ্চা বলতেছে ওমরের দরবারে, কথা মনে রাখবেন, ও খলিফাতুল মুসলিমিন,
এক নাম্বার দেখতে বলছে মেয়েটা কত সুন্দর, মেয়েটার খানদান হাসাব নাসাব, মেয়েটা কত মাল দৌলতওয়ালা, কত ধনী ঘরের। আর একটা বলছে মেয়েটা কত দিনদারি। তিনটা জিনিস যদি পাওয়া না যায় অসুবিধা নাই। যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে ওই দিনদারিকে তোমরা সম্মুখে রেখে ওই মেয়েকে তোমরা বিবাহ করো। ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বুজান আমার নামে বিচার দিয়েছে। আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখুন, আমার বাবা যে আমার আম্মা জানকে বিবাহ করেছে, আমার আম্মা জান হইল একটা মূর্তি পূজা করনেওয়ালা, অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। হযরতে ওমর নোট ডাউন করলো, আবার বলতেছে হুজুর এতটুকুই শেষ নয়, আপনি আমার আরো একটা অভিযোগ শোনেন। আমার আব্বুজানকে প্রশ্ন করে দেখেন, যখন সন্তান দুনিয়ার মাধ্যমে চলে আসে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব ইমাম সাহেবের নয়, কোনো আলিমে দ্বীনের নয়, কোনো হাফিজে কোরআনের নয়। আমার সন্তান আপনার সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবা। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখেন আমার নামটা আমার বাবা কি রেখেছে। বাবাও তো বলে আজ আমার কাম সারা। ওমরের দরবারে আমি সন্তানের নামে বিচার দিলাম, বাট আমার নামে এখন আমার সন্তান আবার অভিযোগ তুলছে। বলে হুজুর আমার নামের অর্থ হইতেছে গোবরের পোকা। আজ যেমন আমাদের নাম টিঙ্কু, মিঙ্কু, পিঙ্কু, অমুক তমুক আছে না নাই, কথা কন আছে না? আসল নাম বিচরে পাওয়া যায় না, মুসলমানের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলো, আবার বলতেছে হুজুর এতটুকু শেষ নয়, আমার বাবাকে প্রশ্ন করে দেখেন ভালো একটা নাম রাখা 7 দিনের মাধ্যমে মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। 7 দিনের মাধ্যমে মাথার চুলগুলো কামাইয়ে দেওয়া, সাফাই করে দেওয়া। তারপর যদি আল্লাহ পাক সক্ষম দিয়েছে 7 দিনের মাধ্যমে আকিকা করাটা সুন্নাত। আমার বাবাকে প্রশ্ন করে দেখেন আকিকাও করে নাই, নামটাও ভালো রাখে নাই। আর আমার মা কি ছিল একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে, ওইটাও আপনি শুনলেন, আমার নামটাও আপনি শুনলেন, আমার আকিকাও করলো না। 7 দিনের মাধ্যমে আমার চুলটাও কামাইয়া দেয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, সন্তান যখন 7 বছর বয়স হইয়া যায় বাবার দায়িত্ব ওই সন্তানকে নামাজের জন্য হুকুম করা। 10 বছর যখন হইয়া যায় সন্তান যদি নামাজের মাধ্যমে না যায়, মা বাবার দায়িত্ব সন্তানকে হাতের দ্বারা হালকা পুলকা শাসন করে মসজিদে নিয়ে যাওয়া। আজকের তারিখে জামানা উল্টা হয়ে গেছে। বাবার বয়স 40, বাবার বয়স 35, সন্তান 15 বছর, 17 বছর বা 18 বছর বয়স, গোয়ালপাড়া কলেজে পড়ে। 10 দিনের ছুটিতে সন্তান বাড়িতে আসছে, 3 দিনের জন্য নেশাবে গেছে। সন্তান নেশাবে যাওয়ার পর মানুষগুলো নেশাব শেষ হওয়ার পর ঘিরে ধরেছে সন্তানকে, বাবারে তোমার আব্বুজানের বয়স 35 বছর হয়ে গেছে, তুমি সুন্দর করে কলেজ থেকে আসলে তুমি মসজিদে আসো, কিন্তু তোমার বাবা তো আজ পর্যন্ত একদিনও আসলো না। বাবা তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বাকে বুঝাও। কাকে বুঝাবো? কথা বলতে হবে, বুঝতেছেন কথাগুলো? সন্তান কাকে বুঝাবে? আব্বাকে। আল্লাহর নবী কি বলছিল? বাবা কাক বুঝাবে? সন্তান। সন্তান বাড়িতে গেল, যাওয়ার পর বাবাকে বলতেছে আব্বা আমাকে আর আপনি শরম দিয়েন না, আর শরম দিয়েন না। কেন? আপনি মসজিদে যান না, আমি কলেজ থেকে এসে আমি মসজিদে যাই, মানুষ নাই অন্যায় কথা বলে, আজ মাগরিব থেকে আপনি মসজিদে যাইতে হবে। অন্তরে হাত দিয়ে বলেন এরকম বাবা আমার আপনার মাধ্যমে আছে না নাই?
লাশ করবেন না। আজ এইটা কি আমরা এখানে সুদূরণী হওয়ার জন্য বসছি ভাই? বাবার দায়িত্ব ছিল সন্তানকে নামাজের জন্য নিয়ে যাওয়া, মসজিদে নিয়ে যাওয়া, কিন্তু এখন সন্তান বাবাকে মসজিদে নিয়ে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বাবা তুমি ভাগো, জলদি চলে যাও, সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে সন্তানের কর্তব্যগুলো পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দেখেন এখানে দুটা জিনিস বুঝতে হবে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, যেমন একটা উদাহরণ দেই, ফ্যামিলির মাধ্যমে ডিসকাস প্রয়োজন, পরামর্শ প্রয়োজন। বড় ভাই হিসাবে, বাবা হিসাবে ডাইরেক্ট কোনো ফয়সালা করবেন না। হাজব্যান্ড ওয়াইফ, ছেলে রয়েছে, বড় যুবক ছেলে, সবাইকে নিয়ে ডিসকাস করা, মশওয়ারা করো, তারপর কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে উনি ওনার নিজের সন্তানকে জবাই করতেছে। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাইরেক্ট বলে নাই, ও আমার সন্তান তুমি ঘুমায়া পড়ো, আমি তোমাকে জবাই করব। বলছে কি? না। সুন্দর করে ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইয়া বুনাইয়া, ও আমার মোহাব্বতের ছেলে। কি অর্থ করব? ও আমার আদরের ছেলে, ও আমার কলিজা টুকরা। বাবারে তুমি আমার সব কিছু, বাবা তোমার জন্য সব। বাবা তুমি অল্প বোঝো, তোমার জন্য এ বাড়ি করতাছি, বাবা তোমার জন্য গাড়ি করতাছি। বাবারে তুমি কেন রাত 10টা পর্যন্ত বাজারে থাকো? বাবা অল্প সময় আমাকে দাও। শোনা, তুমি তো আমার সব কিছু। তুমি 10টা 11টায় বাজায় বাইরেতে থাকো, বাজারে থাকো। বাবারে আমার আর তোমার মায়ের তো ঘুম ধরে না। বাবা তুমি অল্প জলদি আসো, একসঙ্গে দুমুঠা ভাত খাবো, আমারও দিল শান্তি হবে, তোমার মায়েও খুশি হবে, তোমারও ভালো লাগবে। কেউ আজ পর্যন্ত হ্যাঁ আছে, এরকম বাবাও আছে, কিন্তু বেশিরভাগ হ্যাঁ কোথায়, হ্যাঁ এটা ধমক। ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা সন্তান, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি রে বাবা, আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা। সো তোমার কমেন্টস কি? তুমি কি বলতে চাও? তুমি আমাকে রিপ্লাই দাও, কি করা যায় রে বাবা? কারণ নবীদের স্বপ্ন হইতেছে ওহী। সুবহানাল্লাহ বলি। নবীগুলো যেগুলো স্বপ্নের মাধ্যমে দেখে, এইটা আল্লাহ পাক ওহীর মাধ্যমে এটা পরিণত করে দেয়। নবীদের স্বপ্ন ওহী বলে ঘোষণা করা হয়েছে। ইব্রাহিম নবী দেখলো নিজের সন্তানকে জবাই করতেছে, কিন্তু স্বপ্ন দেখার পর ডাইরেক্ট ছুরি নিয়ে সন্তানের গলার মাধ্যমে চলে যায় নাই। সন্তানকে সুন্দর করে প্রশ্ন করলো, রে বাবা তুমি বলো, আমি যে স্বপ্ন দেখলাম এখন এইটা কি করা যায়? সন্তান ও সন্তান ছিলেন। দেখেন একদিকের মোহাব্বত কাজে হবে না, দুদিকে লাগবে। যখন বাবা বলল আমার অতি মোহাব্বতের আদরের ছেলে, বাবা তোমার রায় কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ বলি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
সুন্দর করে ইসমাইল জবাব দিয়া দিল, ও আব্বুজান দেরি কইরেন না, যেটা আপনি দেখেছেন, যে হুকুম আল্লাহ আপনাকে করেছে, আপনি আর দেরি কইরেন না, আপনি এটা তাড়াতাড়ি করে ফেলেন। দেখেন এখানে আরো একটা নোকতা, আরো একটা পয়েন্ট রয়েছে। আমি আপনি হইলে তো বলতাম হ্যাঁ আমি সবর করব, হ্যাঁ আমি ধৈর্য ধরব। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে পয়েন্ট বাইর করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মিনাস সাবিরিনের ব্যাখ্যা হইতেছে, ও আব্বুজান নিশ্চয় আমাকে যারা ধৈর্য ধারণ করে তাদের মাধ্যমের মতো আমাকেও একজন আপনি পাবেন। ডাইরেক্ট অহংকার করে বলে নাই যে আব্বা আমিও সবর করব, যদি আল্লাহ না দিত। আল্লাহর নাম নিয়ে বলছে, সাতাজিদুনি আন করিব, অতি নিকটবর্তী, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে, মিনাস সাবিরিন সবর করনেওয়ালাদের মধ্য থেকে আমাকেও পাবে। দেখেন মকসদ আমার কুরবানির ঘটনা শোনানো নয়, কারণ আয়াত দিয়ে আয়াত কিছু বুঝাইবার গেলে রেফারেন্সে আয়াত লাইতে হয়। ইয়া বুনাইয়া বুঝাইতেছি, আমরা যারা বাবা হিসাবে আছি, যারা বড় ভাই হিসাবে আছি, সন্তানদেরকে আমরা মোহাব্বত দিই। সময় জামানা এমন এসে গিয়েছে, রাগান্বিত সময়, এটাকে ভুলে যান। যেটা জিনিস আদরে হবে, মোহাব্বতে হবে, সেটা রাগে কোনোদিন সমাধান হবে না। হযরতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদীর কথা শিখাইলেন। আল্লাহ এক সেটা শিখাইলেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না সেটা শিখাইলেন। সুন্দর করে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইদুহু। একটা হইতেছে ওয়াজ করা, হুকুম করা, আর একটা হইতেছে বুঝনির দ্বারা বলা। একটা আদেশ আছে, একটা হইতেছে আদেশ, আর একটা হইতেছে নসিহত। বলুন তো পার্থক্য আছে না নাই? আর ভাই সামনের যিনারা আছেন কমসে কম কথা বলেন, আমার আলোচনা বুঝতে তো নিশ্চয় পারতেছেন। একটা হইতেছে আদেশ, আর একটা হইতেছে কি নসিহত। তো লোকমান হাকিম এবং ইব্রাহিম নবী আদেশ করে নাই, নসিহতের দ্বারা পরামর্শ নিচ্ছে। লোকমান হাকিম বললেন সুন্দর করে, ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করলেন, নসিহত করলেন সুন্দর করে। ওয়াজের ভাষা, নসিহতের ভাষা আর ধমকের ভাষা পার্থক্য আছে না নাই? সন্তানকে আমি আপনি বলতে হবে, ও আমার সন্তান রাত্রবেলা আমাকে 10টা মিনিট সময় দেওয়া যাবে কি বলুন তো? সে সন্তান যদি খারাপ হয় তাও বাবাকে বলবে আব্বা ঠিক আছে, ইশারার পরে বাবা জলদি বাড়িতে আসো। লোকমান হাকিম সুন্দর করে বলেইলেন, সন্তান দিগকে মেসেজ দিলেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ এক, আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক। দোকানের দ্বারা কোনো কিছু হয় না, ক্ষেতের দ্বারা কোনো কিছু হয় না, মিকাইলের দ্বারা কোনো কিছু হয় না, আজরাইলের দ্বারা কোনো কিছু হয় না, পানির দ্বারা কোনো কিছু হয় না। ছুরি মানুষকে কাটতে পারে না, আগুন মানুষকে জ্বলাইতে পারে না। সব কিছুর ক্ষমতা একজন। সবাই চিৎকার মেরে বলি তিনি কে গো? আরো জোরে বলি তিনি কে? আল্লাহ। লোকমান হাকিম সন্তানকে বললেন, রে বাবা লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন না কেন? শোনো, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে লোকমান হাকিমের নসিহতকে সুন্দর করে তুলে ধরলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলি।
আল্লাহ পাক জানাইয়া দিলেন ইন্না শিরকা, নিশ্চয় শিরক, অবশ্যই শিরক, লা যুলমুন আযীম, শিরক হইতেছে অনেক মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বুঝতে পারতেছেন তো? এদিক ওদিক দেখা যাবে না, আমার দিমাগ ওদিকে চলে যাবে। আমি তো কোনো কম্পিউটার না, কোনো মেশিন নই। ময় মুরব্বীরা তাওয়াজ্জু দিবেন, যুবকগুলো তাওয়াজ্জু দিবেন, তো আল্লাহ কিছু বলা তৌফিক দিবে। আমি কি বলতেছিলাম? লোকমান হাকিম সন্তানকে বুঝাইতেছে যে আল্লাহ এক। আজ আমার আপনার জবানের এই জবান দিয়ে, মুখ দিয়ে বাহির হয়ে যায় যে আজ যদি আমি দোকানটা না খুলতাম, সন্ধ্যা আমার বাড়িতে চাউল আসতো না। যদি আমি খেতটা না করতাম, এই বছরটা আমার চলতো না। নাউজুবিল্লাহ বলি। জান বড় বড় পাথর আছে, সে ক্যাব বোমা দিয়া, মেশিন দিয়া বড় বড় পাথরকে আপনারা ফাটান, ভাঙ্গেন, সে পাথরের ভিতরে অনেকগুলো পোকা মাহর বাহির হয়। সেখানে কোনো রাস্তা নাই ভিতরে যাওয়া, কোনো সুরাক নাই ভিতরে ঢোকা। সে পোকাকে পাথরের ভিতরে কে খাওয়ায়? আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করলেন, ও আল্লাহ, একদিনের জন্য আমাকে পারমিশন দেন, আমি तमाम মখলুকাতকে আমি দাওয়াত খিলাবো একদিনের। আল্লাহ বলল, পারবা না? বলো না। আল্লাহ কমসে কম এক সন্ধ্যার দেন, এক টাইমের দেন। আল্লাহ বলল ঠিক আছে। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় সুলাইমান নবী 6 মাস পর্যন্ত খানা জমা করছে। কত খানা জমা করছে? দুপুর বেলার সময় হইয়া গেছে, মখলুকাত আল্লাহর কাছে খানা চাইতেছে, কারণ অন্যান্য মখলুকদের উপরে বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না। মানুষের বিশ্বাস দোকান খাওয়ায়, ক্ষেত খাওয়ায়, আছে না নাই গো? বড় একটা সাগরের মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ খানার সময় তো পার হইয়া যাইতেছে, খানা কই? আল্লাহ বলল, রে মাছ, তুমি তো জানো না আজকে সুলাইমান নবীর পক্ষ থেকে দাওয়াত, যাও ওখানে চলে যাও। সাগরের বিষাক্ত বড় একটা মাছ চলে গেল। ও হুজুর, আজকে আপনার এখানে দাওয়াত? বলে হ্যাঁ, খানা দেন। যাও, ওখানে পাহাড়ের উপরে জমা করা আছে, দস্তরখান লাগানো আছে, খাও। মাছ আল্লাহর নাম নিয়ে এরকম ভাবে মুখটা খুলেছে, হা করেছে। একটা পর একটা মাছের পেটে যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। শুধু একটা মখলুকাত নয়, মখলুকাতের ভিতরে একটা মাছ 6 মাসের যত খানা জমা করে রেখেছিল, ওই একটা মাছের পেটের ভিতরে সমস্ত খানা চলে গেল। আর তো খানা নাই। মাছ আল্লাহকে বলতেছে, আল্লাহ কো আর খানা কো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, এই জন্যই তো আর রাজ্জাক সিফত আপনার, রিজিক দেনেওয়ালা আপনি গো আল্লাহ। আমি এক সন্ধ্যা সমস্ত মখলুকাতের নয়, মখলুকাতের ভিতরে বড় একটা তিনি মাছের, বড় একটা সাগরের মাছের আমি খাওয়াই, আমি দিতে পারলাম না। রিজিক কে দেয়? আল্লাহ। লোকমান হাকিম সন্তানকে শিখাইতেছে আল্লাহ এক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহ করতে পারে। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমতা দেখাইয়া দিয়েছে। আমার আপনার বিশ্বাস, আগুন মানুষকে জ্বলাইতে পারে, আগুন লোহাকে জ্বলাইয়া দিতেছে, আগুন সব জিনিসকে পুরে ছারখার করে দিতেছে। যখন ইব্রাহিম নবীকে আগুনের মাধ্যমে ফালানো হলো, তাফসীরের মাধ্যমে পাওয়া যায় নিকটে যাইতে পারে না ইব্রাহিমকে দেওয়ার জন্য। অনেক
দূর থেকে ইব্রাহিমের জন্য ডালি তো বুঝি আমরা, ডালি বা কোনো টকরি বানাইয়া ইব্রাহিম নবীকে সেখানে বসাইয়া দূর থেকে আগুনের মাধ্যমে ফালাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মাধ্যমে বসে রাহাত আরামের মাধ্যমে বসে আছে। আগুন তো মানুষকে জ্বলাইয়া দেয়, আগুন তো কাঠকে জ্বলাইয়া দেয়, আগুন তো সব কিছুকে জ্বালাইয়া দেয়। আপনাদেরকে প্রশ্ন করতে পারি, ইব্রাহিমকে আগুন কেন জ্বালাইলেন না? কেন? আল্লাহ পাকের হুকুম হয় নাই, আগুন মানুষকে জ্বালাইতে পারে না। আগুনের উপরে আল্লাহ পাক হুকুম করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদাও ওয়া সালাম, বারদুন ঠান্ডাকে বলে, সালাম তো জানি সালামত। একটা এসি রুমে যদি 16 পাওয়ারে দেই, 16 হাই ফুল থাকে, মানুষের কষ্ট হইতে পারে। যদি অল্প কমে দেওয়া হয় মানুষ আরাম পায়, বেশি ঠান্ডা হইলে মানুষের অসুবিধা হয়। একটা বরফের মাধ্যমে আমাকে আপনাকে বসায় রাখলে গরমের দিনও থাকতে পারবো? আল্লাহ পাক আগুনকে বলল, আগুন ঠান্ডা হবা, বেশি ঠান্ডা না, যার মাধ্যমে আমার খলিল ইব্রাহিম বসে যেন বেশি ঠান্ডা না পায়। আমার ইব্রাহিমের জন্য তুমি সালামতি বলা, যেমন ভাবে ইব্রাহিম সুখ শান্তি পাবে, সেখানে বসে আরাম পাবে, এমন ভাবে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হইয়া যাও। ক্ষমতাকার আগুন আল্লাহর হুকুম পায় নাই, মানুষকে জ্বলাইতে পারে নাই। ইব্রাহিম ছুরি নিয়ে ইসমাইলের গলার মাধ্যমে জ্বলাইতেছে, একবার জ্বলায় কাটে না, আবার পাথরের মাধ্যমে ঘষে, মনে করলো ধার কম হইয়া গেছে, কিন্তু ছুরি নিজের ভাষার মাধ্যমে বলতেছে, রে ইব্রাহিম তুমি হইতেছো খলিলুল্লাহ, কিন্তু ছুরি আমি নিজেই বলতেছি, রে ইব্রাহিম আপনার মালিক আমার মালিক, তিনি আসমান থেকে আমাকে হুকুম করতেছে, রে ছুরি তুমি যেন ইসমাইলের গলা তো দূরের কথা, ইসমাইলের শরীরের একটা পশম পর্যন্ত যেন কাটতে না পারো। হুকুম কার? সেই জন্য লোকমান হাকিম সন্তানকে আল্লাহর একত্ববাদীর কথা শিখাইতেছে যে আল্লাহ এক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অন্য জায়গার আয়াত পড়ে আমি আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত, শিরিক বাদ দিয়া, শিরিকের গুনাহ বাদ দিয়া আমি আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরিক করনে ওয়ালাদের গুনাহ মাফ করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় মাফ করব যখন কোন বান্দা সচ্চা পাক্কা দিল দিয়া আল্লাহর কাছে তওবা করে নিবে, সে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো লোকমান হাকিমের সর্বপ্রথম নসিহত সন্তানকে ছিলেন কি, যে আল্লাহ এক, এইটা মেসেজ আজ আমাকে আপনাকে নিতে হবে। আমার আপনার সন্তানকেও ছোট থেকে, বচপন থেকে আল্লাহকে চিনায়া দিতে হবে, যে দেখো বাবা আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব কিছু করতে পারে। তো লোকমান হাকিম সর্বপ্রথম ওনার সন্তানকে এই নসিহত করলেন যে শিরিক অনেক মারাত্মক গুনাহ, এই গুনার মাধ্যমে যাওয়া যাবে না, এই গুনাহ একদম খতরনাক, তওবা ছাড়া যে গুনাহ কোনোদিন মাফ হবে না। দেখেন আল্লাহ কিন্তু মাফ করনে ওয়ালা। আমি পরশুদিন একটা কিতাবে পড়লাম, হয়তো ভাইজান জানেন, একজন গুনাহগার ব্যক্তি একটা বাড়ির সম্মুখ দিয়ে যাইতেছে, ওনার মা ওনার সন্তানকে ধমকাইতেছে, রাগ করতেছে, বাড়ির থেকে বাহির করে দিতেছে যে আমি তোমার মা, তুমি আমার নাফরমানি করো, তুমি আমার চোখের সম্মুখ থেকে বাহির হয়ে যাও, চলে যাও, এখান থেকে দূরে চলে যাও। সন্তান
বাড়ির থেকে বাহির হয়ে আসলো। আর এই ঘটনাটা একজন গুনাহগার ব্যক্তি সব দেখতেছে, কিন্তু যাওয়ার পর মা দরজা বন্ধ করে দিল। এ সন্তান কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো যে হায়, মা গোসা করছে, মা রাগ করছে, অল্প পরে মা মোহাব্বত করতেই পারে। আমি যে এই মায়ের মোহাব্বত ছেড়ে চলে যাইতেছি, পৃথিবীর তো কোনো জায়গা নেই যে এই মায়ের মমতা, মায়ের আদর স্নেহ আমাকে কেউ দিতে পারবে। এ কথা স্মরণ করে বাচ্চা আবার ঘুরে আসলো অল্প সময়ের মাধ্যমে। এ ব্যক্তিজন, গুনাহগার ব্যক্তিজন এখন ওখান থেকে যায় নাই, দেখতে আসে সন্তান এসে, আমরা চৌকাঠ বলি, দরজার ঠোকা যেটা সিঁড়ি থাকে, ওখানে সে সন্তান আবার এসে পড়ে রয়েছে। মা দরজা খুলে দেখে সন্তান ওখানে। মায়ের গুসা এখনো শেষ হয় নাই। মা বলতেছে যে তোমাকে তো আমি এখান থেকে বাহির করে দিলাম, তুমি আবার এখানে কে? সন্তান দাঁড়াইছে, মা গো, আমি অনেক দূর গিয়েছিলাম, আমি চিন্তা করলাম মা, তুমি যে আদর দাও আমাকে, যে মমতা দাও, যে প্যার দাও, যে মোহাব্বত করো, পৃথিবীর কেউ এ আদর স্নেহ আমাকে দিবে না মা গো। আমি যা কিছু ভুল করছি মা, আমাকে ক্ষমা করে দে। এই ব্যক্তিজন বলতেছে যে সন্তান শুধু একবার মাকে বলল, মা আমাকে ক্ষমা করে দাও মা গো, কেউ তো নাই আপনার মতো মোহাব্বত দেনেওয়ালা আমাকে। এতটুকু বলার সাথে মায়ের দিল নরম হয়ে গেল, মায়ের চোখের পানি বাহির হয়ে গেল। সন্তানকে মা এরকম ভাবে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে চুমা দিয়ে সন্তানকে আবার ঘরের মাধ্যমে তুলে নিল। এই যুবক গুনাহগার এ মেসেজ নিয়া ওখান থেকে চোখের পানি বাহির করে মসজিদে চলে গেল ওযু করে। ও দয়াবান আল্লাহ, আমি আজকে একটা ঘটনা দেখলাম, মসজিদের ভিতরে চলে যায় নাই, ওযু করে নিয়া সুন্দর করে মসজিদের দরজা যেখানে আল্লাহকে বলতেছে, দরজার মাধ্যমে গিয়া ওখানে সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আমি একটা সন্তানকে দেখলাম, উনি ওনার মায়ের কাছে ভুল করেছিল, মা গুসা করে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। কিন্তু সন্তান যখন একবার আবার ঘুরে এসে মাকে বলল, গো মা, আপনার মতো মোহাব্বত দেনেওয়ালা কেউ নাই, আপনার মতো আদর স্নেহ করনেওয়ালা কেউ নাই, ও মা আমাকে মাফ করে দিন গো মা। এই যুবকজন আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি আমার নিজের চক্ষু দিয়া দেখলাম, একটা বার সন্তান মায়ের কাছে ভুল স্বীকার করার সাথে সাথে মা সব দুঃখ বেদনাকে দূর করে দিয়া যদি সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে নিতে পারে, ও দয়াবান আল্লাহ, আমি গুনাহগার, দুনিয়ার মাধ্যমে আমি ঘোরাফেরা করতেছি, কোন জায়গায় শান্তি পাইতেছি না গো আল্লাহ। আপনি তো মায়ের অন্তরে মোহাব্বত দেনেওয়ালা, আপনি হাজার হাজার মায়ের থেকে বেশি মোহাব্বত করনেওয়ালা আপনি। ও আল্লাহ, আমি গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদে ঢোকার সাহস পাইতেছি না, সেই জন্য আপনার ঘরের দরজার চৌকাঠের মাধ্যমে আমি সেজদায় পড়ে গিয়েছি। আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, আমাকে মাফ করে দিয়ে পাক পবিত্রতা করে নেন। আমি তারপর মসজিদে ঢুকবো, তারপর নামাজ পড়বো। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এইটা জানাইতে চাই রে বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা নওজোয়ান যুবক, হাজার গুনাহ করে থাকো না কেন রে বাবা, পাহাড় সমতুল্য গুনাহ, নদীর পানি সমতুল্য গুনাহ করে থাকুন না কেন রে বাবা, একবার যদি অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, ওলামায়ে কেরামদেরকে নিয়ে বলতে পারি রে বাবা, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, অন্তর থেকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ওয়েলকাম, স্বাগতম জানিয়া ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না রে বাবারা বন্ধুরা। সেই জন্য এই মাহফিলে বলে যাব রে যুবক, এই কোরআনের মাহফিলে আমি আপনি আজকে আল্লাহর কাছে সারেন্ডার হইয়া যাব, দিলটা আল্লাহর দিকে রুজু করে দেব। আর এই লোকমান হাকিমের যে নসিহত গুলো শুনতাছি রে বাবারা বন্ধুরা, বিশেষ করে আমার নওজোয়ান যুবকদেরকে আমি হাত জোর করে করে বলে যাই রে বাবা, কিছু বোঝার চেষ্টা করি। সময় চলে যাইতেছে, রাত্রবেলা ঘুমায়া পড়লে সকালবেলা দেখে যুবক সন্তান ওঠে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মত, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, এমনি বেমার হইয়া আচানক পৃথিবীর থেকে চলে যাইতেছে। শয়তান তো ধোঁকা দিয়ে বোকা বানাইয়া বানাইয়া কবর পর্যন্ত নিয়ে যাইতেছে রে যুবক। এখনো সময় আছে, দিলটা আল্লাহর কাছে রুজু করে দে। যা কিছু গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাফি যায়। এই মাহফিল যেমন করে মোবাইলের মাধ্যমে ভিডিও হইতেছে, আল্লাহর সিসির মাধ্যমে একটা একটা করে ভিডিও হইতেছে। কোন ভিডিও, কোন সিসির মাধ্যমে হইতেছে, কি ভিডিও হইতেছে? শুধু চেহারা না না না, আমার আপনার অন্তরের মাধ্যমে কি ভাব হইতেছে, কি নিয়ে বসে আছি, কি বসে বসে ভাবতাছি, এখান থেকে উঠে কোথায় যাব, কি করব, তারপর কি না করব, সব কিছু আল্লাহ তাআলা সব কিছুই জেনে রাখতেছেন। কারণ অন্তরের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সদরুন দিলকে বলে সুদূর বহুবচন। আল্লাহ পাক আমার আপনার সবার অন্তরের খবরকে জানেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, লোকমান হাকিম সন্তানকে সর্বপ্রথম আল্লাহ একত্ববাদীর কথা মেসেজ দিলেন। 2 নম্বর আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে তুলে ধরতেছে। এখন আল্লাহ পাকের ক্ষমতা দেখাইতেছে লোকমান হাকিম। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া বুনাইয়া। আবার লোকমান হাকিম আবার সন্তানকে ইয়া বুনাইয়া, ও আমার আদরের। এটা আপনারা প্রমাণ করেন। আজকেই গিয়া রাত্রে বা সকালবেলা আমার আপনার যে সন্তান নাফরমানি করতেছে, সন্তানকে একবার আদরের সাথে নিকটে বসাইয়া বুঝাই। একবার বুঝবে না, আবার বুঝাই। গোসা করা যাবে না, রাগ করা যাবে না, পিটনা দেওয়া যাবে না। আদরের সাথে বারবার বলতাছে, যে কাজ হয় গোসার দ্বারা সে কাজ হয় না। লোকমান হাকিম সন্তানকে আবার বলতে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। দেখেন, এখানে অনেক কটা মেসেজ আছে। লোকমান হাকিম সন্তানকে বলতাছে, হে আমার সন্তান, কোনো কিছু যদি সরিষার দ্বারা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকেও এনে সম্মুখে হাজির করে দিবে। यानी सन्तान के एटा मेसेज दिताছে রাত্রবেলা অন্ধকারে মা বাবা আর এক রুমে বড় ভাই আর এক রুমে সিস্টার আর এক রুমে আমার জন্য তো রুম একলাই আমি দরজা বন্ধ করে দিলাম কানের মাধ্যমে হেডফোন লাগাইলাম মোবাইলে আমি গুনার মাধ্যমে লিপ্ত হয়ে গেলাম ফি জামানিনা গাজা বর্তমান এটা বুঝানো যায় এই যে রাত্রবেলা অন্ধকারে আমি একা একা যে গুনাহ করতেছি আমি মনে করি এটা কেউ জানে না। লোকমান হাকিম সন্তানকে বলতাছে তুমি পাহাড়ের উপরে করো পাথরের উপরে করো ঘর দরজা বন্ধ করো পানির নিচে ডুবে করো তুমি কম্বল গায়ে দিয়া করো তুমি হোটেলে গিয়া করো তুমি কলেজে গিয়া করো তুমি পার্কে গিয়া করো তুমি মা বাবাকে ধোঁকা দিয়া করো ইয়াতি বিহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার আপনার সম্মুখে হাজির করে দিবে। কুরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় জানান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে বান্দা ওয়া উদিআল কিতাব আল্লাহ তাআলা আমার আপনার কিতাবকে খুলে দিবে। কোন কিতাব? আমার আপনার নামে আমল
ফাতাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তা আয়াতটা শুনলে আমার আপনার শরীরের লোম খারাপ হয়ে যাবে। হায় আল্লাহ কি কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার কলিজা টুকরা যুবক, আমার আব্বু জানেরা, দাদা জানেরা, আল্লাহ পাক বলতেছে সেদিন আমার আপনার নামে আমল আল্লাহ তাআলা খুলে দেবে। মুজরিমগুলো দেখবে, দোষকারীগুলো দেখবে, আর দেখার পর ওই নামে আমলকে বলবে মালি হাদাল কিতাব, এ নামে আমল তোর কি হয়েছে, তোর কি হয়েছে। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান, না তো তুই কোনো ছোট গুনাহকে ছেড়েছিস, ওয়ালা কাবীরাতান, না তো বড় গুনাহকে ছেড়েছিস, ইল্লা আহসাহা, কিন্তু একটা একটা গুনাহকে তুই লিখে রাখছিস। সেদিনকে আফসোস করে আর কোনো লাভ হবে না। এখানে মুফাসসিরিনে কিরাম একটা ব্যাখ্যা লিখেছে, অনেক মানুষ দেখবে তার নামে আমলে কুকর্ম করা গুনাহ লেখা আছে, ফাহাশগুই করা গুনাহ লেখা আছে, অন্যান্য বড় বড় গুনাহ লেখা আছে, অথচ সে জীবনে একবারও কুকর্ম করে নাই। সে তো অবাক হইয়া যাবে, ও আল্লাহ, আমি তো জীবনে একবারও এই গুনাহ করি নাই, আমি তো এই গুনাহর মাধ্যমে যাই নাই গো আল্লাহ। তখন ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা বলে দিবে, জানাইয়া দিবে, তুমি তো সে কুকর্মর মাধ্যমে যাও নাই, কিন্তু যারা কুকর্ম করেছে তুমি তাদেরকে সহযোগিতা করেছ, তাদেরকে তুমি সাথ দিয়েছ। সেই সাথ দেওয়ার জন্য তোমার নামে আমলের সর্বপ্রথম সেই গুনাহ লেখা হয়েছে। অত সহজ না। লুকমান হাকিম সন্তানকে বলতেছে, রে সন্তান, সরিষার দানার মতো যদি সমতুল্য যদি তুমি গুনাহ করে থাকো, সেটাও তোমার সম্মুখে হাজির হইয়া যাবে, সেটা তুমি যে কোনো জায়গায় করো না কেন। আর যদি তুমি অল্প পরিমাণও নেকি করে থাকো, সেটাও তোমার দরবারে আল্লাহ তাআলা হাজির করে দিবে। আর সেদিন আমার আপনার নামে আমল পড়ার জন্য কোনো মানুষ লাগবে না। আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাক, পড়, তুই তোর নামে আমল পড়, দেখ তুই দুনিয়ার মাধ্যমে কি করেছিস। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর তোর নামে আমল পড়ার জন্য তুই তোর নিজের জন্য নিজেই যথেষ্ট, কারো প্রয়োজন হবে না, কারো দরকার হবে না। ও আমার কলিজা টুকরা যুবক, অন্তর চায় রে বাবা, আমি তোমাদের পা ধরে ধরে বলে যাই রে যুবক, প্রত্যেকটা গাঁয়ের মাধ্যম থেকে 5 জন করে যুবক দাঁড়াইয়া যাও, 10 জন করে যুবক দাঁড়াইয়া যাও, জুয়ার আড্ডা যেখানে সেখানে চলে যাও, মদের আড্ডা যেখানে সেখানে চলে যাও। আমরা তো মাইকে ওয়াজ করে চলে যাই, কিন্তু এলাকার যুবক, এলাকার মানুষ যদি মেহনত না করে, এই একদিনের ওয়াজ দিয়া কোনো কাজ হবে না। মেহনত করতে হবে, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে রে বাবারা, বন্ধুরা। হিদায়াতের মালিক একজন, সবাই জোরে বলি তিনি কে? আরো জোরে বলি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী নিজের চাচার জন্য বারবার চাচাকে বলতেছে, গো চাচা, একবার কলেমা পড়ো, আখিরি সময় কলেমা পড়ো, বাকি দায়িত্বখানি আমি নিয়ে নিব গো চাচা। আল্লাহ পাক নবীকে একটা মিঠা ধমক মারলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার পয়গম্বর, হিদায়াতের মালিক তো আমি আপনাকে বানাই নাই। আপনি যাকে চাবেন, যাকে মোহাব্বত করবেন, সে হিদায়াত পাইতে পারে না। আমি আল্লাহ যাকে হিদায়াত দিব সেই হিদায়াত পাবে, সুবহানাল্লাহ বলি। কিন্তু আমার আপনার চেষ্টা করা কাজ রে বাবারা, বন্ধুরা। 5 জন করে যুবক দাঁড়াও,
গুসা করে নয়, সুন্দর করে মেসেজ দাও রে ভাই। ও ভাই বাদ দেও এগুলো, যা করেছো করেছো। মাওলানা আকসাদুল ওই দিন বলে গিয়েছে একটা একটা গুনাহ নাকি আমার আপনার জন্য আল্লাহ পাক সম্মুখে হাজির করে দিবে। সেদিন কি করব? কেউ থাকবে না, কেউ থাকবে না। সেই জন্য আমরা এগুলো বাদ দেই, মসজিদ মাদ্রাসার সাথে জড়িত হইয়া যাই, নবীর ঘরের সঙ্গে মহাব্বত শুরু করে দেয়। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, লোকমান হাকিম সুন্দর করে সন্তানকে নসিহত করে শেষের দিকে বলতেছে, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম সুন্দর করে বলতেছে, আল্লাহ পাক ছোট্ট ছোট্ট জিনিসকে, পাতল পাতল বারিক বারিক জিনিসকে আল্লাহ পাক সব কিছু খবর রাখনেওয়ালা, আল্লাহ পাক সব কিছু জাননেওয়ালা, সব কিছু দেখনেওয়ালা। এখন আমি আপনি যদি সুন্দর করে সন্তান দিগকে মেসেজগুলো দিতে যাই, এ আমার সন্তান, আল্লাহর কাছে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না, আর যা কিছু গুনাহ করো, যা কিছু পাপ করো, আল্লাহ পাক সবগুলো সম্মুখে এনে হাজির করে দিবে। লোকমান হাকিম আরো নসিহত করতেছে, অনেকগুলো নসিহত আছে, এর মাধ্যমে আরেকটা নসিহত লোকমান হাকিম করছে। আবার বলছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। দেখেন, আগেই শুরুতে বলছি না যে মা বাবার দায়িত্ব সন্তানকে 7 বছর 10 বছরে নামাজের জন্য তৈরি করো। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, মসজিদে নববীতে একটা সময় বা অন্যান্য মসজিদের মাধ্যমে ছোট ছোট বাচ্চাগুলোকে তীর ধেনু খেলার জন্য দিয়েছিল, যে খেলো, বাচ্চাগুলোকে খেলো। যখন মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, খেলা বন্ধ হইয়া গেছে, বাচ্চাদেরকে নামাজের কাতাইয়া দাঁড় করে দিছে, বড়দের মাঝে মাঝে নিয়ে নামাজের মাধ্যমে দাঁড় করাইয়া দিছে। আজকের তারিখে দেখা যায় কিছু কিছু জায়গায় ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদে চলে যায়, যদি হাসাহাসি করে, মানুষ ধমক মারে, মানুষ গুসা করে, আর যদি কিছু কারণে ইমাম সাহেবের ছেলে হয় গো, ওই ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়। আসে এগুলো রিপোর্ট। মসজিদে নববীর মাধ্যমে আমার আপনার নবী সিজদার মাধ্যমে চলে গিয়েছে, ফরজ নামাজের মাধ্যমে আল্লাহু আকবার করে সিজদায় গেছে। সুবহান রাব্বিয়াল আলা একবার, সুবহান রাব্বিয়াল আলা দুইবার, পড়তে আছে 3 বার 5 বার 7 বার 9 বার করে অনেকবার হয়ে যাইতেছে। আমার আপনার নবী সিজদায় থেকে মাথা উঠায় না। সাহাবা কিরাম মনে করতেছে বোধহয় কিছু ওহী নাজিল হইতেছে। অনেক সময় হইয়া গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সিজদা থেকে মাথা উঠায় না। যখন দেরি করে সিজদা থেকে উঠলো, নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পর সাহাবা কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদার মাধ্যমে অনেক দেরি হয়েছে, আপনার কি নতুন কোন ওহী নাজিল হয়েছে নাকি? আমার আপনার নবী বলল, না না, আমি যখন সিজদায় চলে গেছি, আমার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিজদায় আমি যাওয়ার সাথে সাথে দুটা পা দুদিকে দিয়ে আমার ঘাড়ের মাধ্যমে বসে গিয়েছে, আর আমার কান ধরে খেলাধুলা করতেছে। আমি সেই জন্য নামাজের সিজদাকে লম্বা করে দিয়েছি, যে আমার নাতি কান্দার মাধ্যমে ঘাড়ের মাধ্যমে বসে খেলাধুলা করতেছে, সে তো ছোট বাচ্চা, আমি নামাজকে সেই জন্য লম্বা করতেছি। সুবহান রাব্বিয়াল আলা পড়তে আছে। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছে, নামাজের সময় যদি ছোট বাচ্চাকে ডিস্টার্ব করে, আপনি একবারও বাচ্চাকে ধমক দিতে পারবেন না, আপনি একবারও বাচ্চার উপরে রাগ করতে পারবেন না। আজকে মসজিদ থেকে রাগ করে যদি বাচ্চাকে ভাগাইয়া দেন, যখন 10-15 বছর 20 বছর বয়স হইয়া যাবে, ওই বাচ্চাকে ডেকে ডেকে আর মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের
সন্তান নামাজের পাবন্দি করো। কে বলছে? লোকমান হাকিম নিজের সন্তানকে বলতেছে নামাজ পড়ো। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এটা জিনিস আজ আমার আপনার মধ্য থেকে চলে গিয়েছে। এ বাবা, নিজের জান বাঁচা, কে কি করে করুক, কই না আমরা। লোকমান হাকিম সন্তানকে বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। নামাজের পাবন্দি করো। নামাজের পাবন্দি করার পর এর সাথে তুমি সৎ কাজের আদেশ করো। সুবহানাল্লাহ বলে, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করো। আপদ বিপদে মুসিবতে পেরেশানিতে ধৈর্য ধরো, সবর করো। লোকমান হাকিম বলল, নামাজ পড়ো। নামাজ পড়তে যাইতেছ, তোমার বন্ধু 5 জন কিছু খারাপ কর্মের মাধ্যমে লিপ্ত হইয়াছে। যাইতে যাইতে বন্ধুদেরকে মেসেজ দাও, ও ভাই আজান হইয়া গেছে, এখন তোমরা এগুলো খারাপ কর্মকে ছেড়ে দাও, নামাজের দিকে চলো। নামাজের দিকে চলার কথা বললে ওয়া'মুর বিল মারুফ হইল, সৎ কাজের আদেশ হইয়া গেল। আর খারাপ কাজ থেকে বাধা প্রদান হইলে ওয়ানহা আনিল মুনকার, এইটা আমল হইয়া গেল। আর এখানে একটা মেসেজ নেন, আপনি যাইতে যাইতে কাউকে বললেন রে খারাপ কর্ম বাদ দাও, ও যদি আপনাকে ধমক মারে, ওইটাও একটা বিপদ না? আল্লাহ পাক জানাইয়া দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক, আপদে বিপদে ধৈর্য ধারণ করো। এটাই দীর্ঘ সংকল্পের একটা কাজ হইয়া যাবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। করতে পারবো এগুলো? শেষের দিকে একটা নসিহত শোনাইয়া আমি শেষ করব। 10টা আছে, লম্বা সময় চলে যাবে। এখন যেটা আজকের তারিখে আমার আপনার মাধ্যমে বিশেষ করে পাওয়া যাইতেছে, বিশেষ করে সেটা কি, দেখা যায় 100টা ফ্যামিলির মাধ্যমে 99% ফ্যামিলির মা বাবা, 99% ফ্যামিলিগুলোর মা বাবা দুঃখ করে, কান্না করে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়। কার জন্য? আমার আপনার মতো যুবক সন্তানদের জন্য। মা কি মমতা একটা কিতাব, ওই কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পাওয়া গিয়েছে। ও আমার যুবক, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, রাত প্রায় 1টা বেজে গিয়েছে। স্ত্রী বক্স পালেঙ্গের মাধ্যমে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। স্বামী এসে প্রশ্ন করতেছে, ও প্রাণের স্ত্রী গো, কি হয়েছে? তোমার জন্য দামি গাড়ি, তোমার জন্য 3তলা বিল্ডিং, তোমার জন্য রুমের মাধ্যমে এসি লাগাইয়ে দিয়েছি, বলো 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 কি হয়েছে? এই গাড়ি যদি অপছন্দ হয়েছে তুমি বলো, আমি গাড়িকে চেঞ্জ করে দেব, গাড়িকে বদলাইয়া দেব। যদি বিল্ডিং এর কালার অপছন্দ হয়েছে বলো, আমি কালারকে চেঞ্জ করে দেব। তথাপি তোমার চোখের পানি দেখে আমি থাকতে পারি না। স্ত্রীর তো কান্না বন্ধ হয় না। স্বামী গোসা হইয়া গেল, কি হয়েছে বলো না কেন? স্ত্রী গলা জড়িয়ে ধরে বলতেছে, ও প্রাণের স্বামী গো, আপনার বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না, আপনার এসির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না, আপনার গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটতে পারবে না। স্বামী আবার বলে, কি হয়েছে, কি বলতে চাও বলো?
স্ত্রী তখন বলতেছে, আপনি বলুন কেমন করে আপনার স্ত্রী দ্বারা বুকের আগুন মিটতে পারে, কেমন করে বিল্ডিং এর দ্বারা বুকের আগুন মিটতে পারে, কেমন করে গাড়ির দ্বারা বুকের আগুন মিটতে পারে। আজকে নিয়ে 15 দিন হইয়া গেল, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। সমাজে আছে না নাই? এ আমার যুবক, দুনিয়ার মধ্যে মেরে বাবারা বন্ধুরা, দুটাই নেমত এমন পাবেন যেটা নাকি স্বার্থ ছাড়া মোহাব্বত করে, কোনো স্বার্থ লাগে না। সন্তান মা বাবাকে কষ্ট দিলেও কোনোদিন বদদুয়া করে না, সন্তান মা বাবাকে দুঃখ দিলেও কোনো বদদুয়া করে না। আমরা শুনেছি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। স্ত্রীর কথা শুনে 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 মায়ের সঙ্গে গুসা করেছিল, মা নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল। যখন আলকামার আখিরি সময় এসে গিয়েছে, সাহাবী হওয়ার পরেও মুখের মাধ্যমে কলেমা জারি হয় না, মুখের মাধ্যমে কলেমা আসে না। তখন আল্লাহর নবীর নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখের মাধ্যমে কলেমা আসতেছে না, কারণটা কি? বলে ওনার মা আছে। বলে হ্যাঁ, ওনার মায়ের নিকটে গিয়ে কথাটা বলো, মাকে বোধহয় কষ্ট দিয়েছে, মা যেন ক্ষমা করে দেয়। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মায়ের নিকটে চলে গেল, ও আম্মা জান, আলকামার জুবানের মাধ্যমে কলেমা জারি হইতেছে না, আপনি মা হইয়া ওনাকে ক্ষমা করে দিন। মা বলতেছে, না, আমি ক্ষমা করতে পারবো না। সাহাবা কিরাম চলে আসলো, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আম্মা জান বলল উনাকে নাকি ক্ষমা করবে না। আমার আপনার নবী বলল, ও সাহাবা কিরাম, যাও যাও যাও, জঙ্গল জড়ো করো, আগুনের জন্য ব্যবস্থা করো, আলকামাকে জীবিত আগুন দিয়ে জ্বালাইয়া দাও। আর উনার মাকে গিয়া বলো, নবী অর্ডার করেছে আলকামাকে নাকি জ্বালাইয়া দিতে হবে। মায়ের নিকটে চলে গেল, মাকে গিয়া বলতেছে, আপনি যদি মাফ না করেন, কারণ কলেমা না পড়লে আলকামাকে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে, সেই জন্য দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়ার জন্য নবী বলেছে। আলকামার মা চিল্লাইয়া চিল্লাইয়া দৌড়ায়, না রে সাহাবা, না না না, আমি মা হইয়া কেমন করে আমার সন্তান জীবিত আগুনের মাধ্যমে জ্বলবে, আমি মা হইয়া কেমন করে দেখে থাকতে পারবো, কেমন করে দেখে থাকতে পারবো। তখন বলল, তাহলে মাফ করে দাও, দুনিয়ার আগুন যদি দেখতে না পারেন, কারণ আপনি মা হইয়া যদি ক্ষমা না করেন, এর থেকে ডবল 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 আগুন দিয়া আল্লাহ পাক কিয়ামতের দিবসে জাহান্নামে তাকে ফয়সালা করে জ্বালাইয়া দিবে। আলকামার আম্মা জান মাফ করে দেয়, জবানের মাধ্যমে সঙ্গে সঙ্গে জারি হইয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবারা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে বাবারা বন্ধুরা। বয়ানের শুরুর দিকে লক্ষ্য করে আমি বলতেছিলাম, এই মা বাবা যদি সন্তানকে সম্পদ হিসাবে বানাইয়া রেখে না যায়, ওই কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কোনো কিছুই পাবে না। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে মা বাবা, এইটা দুনিয়ার মাধ্যমে এত বড় নেমত রে বাবারা বন্ধুরা। যাওয়া বছরের একটা ঘটনা, গোলপাড়ার মাধ্যমে একটা মেডিকেলের মাধ্যমে রাত্রবেলা 1:35 আমি গিয়েছি। একটা সন্তানের নাকের মাধ্যমে অক্সিজেন লাগানো, বাবা ঘুমাইয়া পড়ছে, বড় ভাই ঘুমাইয়া পড়ছে। পালেঙ্গের সাইডে গিয়া দেখি রাত 1:35 মাধ্যমে একটা মুসাল্লা বিছাইয়া মা নামাজ পড়ে আঁচল তুলে তুলে আল্লাহকে বলতেছে, ও দয়াবান আল্লাহ, আমার সন্তানের অবস্থা খারাপ, ডক্টর বলতেছে কোনো গ্যারান্টি নাই। আমি মা হইয়া বলতেছি, গো আল্লাহ, আমার জিন্দেগি কমাইয়া দিয়া আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। কেউ পাবেন না রে বাবা, কেউ পাবেন না। মা এমন
ভাবে বলতে পারে, বাবা এমন ভাবে বলতে পারে, তাছাড়া দুনিয়ার মাধ্যমে আর কোনো কিছুই কাউকে পাবেন না। কিন্তু অন্তরে হাত দিয়া বলে, আমি আপনি সেই মা বাবার জন্য দুনিয়ার মাধ্যমে কি পড়তাছি, আমি আপনি সেই মা বাবার জন্য কতটুকু দোয়া করতেছি। বরপেটা হাসপাতালের ঘটনা বলবেন হুজুর আপনি কেমন করে জানেন? এগুলো জানি, কারণ ডক্টরদের সাথে আমার উঠা বসা হয়। বরপেটা হাসপাতালের মাধ্যমে সিজার করার জন্য স্বামী স্ত্রী চলে গিয়েছে। সিজার রিপোর্ট এমন ভাবে এসে গিয়েছে, ডক্টর বলছে একজনকে বাঁচাইতে হবে, হইলে পেটের সন্তান নেতো মা, দুজনকে বাঁচানো সম্ভব না। এখন স্বামী এই কথা শুনে স্ত্রীর নিকটে চলে গিয়েছে। যাওয়ার পর স্ত্রীকে বলতেছে যে কি বলবো আমি বলতে পারি না। স্বামীর চক্ষু দিয়া পানি। স্ত্রী বারবার প্রশ্ন করে যে বলো কি হয়েছে বলো। তখন স্ত্রীর হাত ধরে বলতেছে, ও পারের স্ত্রী গো, ডক্টর বলে দিল তোমার যে পেটের মাধ্যমে সন্তান আছে এবং তুমি সিজার তো করতেই হবে, মাস্ট বি করতেই লাগবে, কিন্তু গ্যারান্টি নাই দুজনকে বাঁচাইতে পারবে না, হইলে সন্তানকে বাঁচাইতে হবে, নেতো তোমাকে বাঁচাইতে হবে। আমি কোনো ফয়সালা দিতে পারি নাই, সেই জন্য তোমার নিকটে শিখিয়েছি, বলো কি করা যায়। স্ত্রী আর দেরি করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর হাতে হাত দিয়ে বলতেছে, যতদিন একসঙ্গে সংসারী করেছি আমাকে অন্তর থেকে মাফ করে দাও, আর দেরি কইরেন না, ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের সন্তানের জন্য কোনো কিছু না হয়। স্বামী তো যাইতে চায় না, স্ত্রী ধাক্কা দিয়া পাঠাইয়া দিতেছে, দেরি হইলে আমার পেটের সন্তান মরে যাইতে পারে, ডক্টরকে গিয়া বলে দাও সিজার করে নি, আমি মা হইয়া মরে যাব, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। আল্লাহু আকবার।